মাত্র ১১৫০ টাকা খরচ করে বাংলাদেশ থেকে চলে আসুন বিশ্বের সর্ববৃহৎ মন্দির দর্শনে মায়াপুর ইস্কনে। গঙ্গা মায়ের দর্শন, গঙ্গা স্নান শেষে দর্শন করে নিন মহাপ্রভুর আবির্ভাব স্থান থেকে শুরু করে সমগ্র নবদ্বীপ ধাম। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, সকলকে নতুন ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। এই ভিডিওতে আমরা বাংলাদেশ থেকে আপনারা কিভাবে মায়াপুরে আসবেন, নবদ্বীপ ধাম দর্শনের পাশাপাশি তারপর কিভাবে আপনারা সেখান থেকে গয়া কাশীতে যাবেন, বৃন্দাবনে যাবেন, সকল তথ্য দিতে চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের যে স্থানে আপনি অবস্থান করেন না কেন, আপনাকে আসতে হবে বিভিন্ন পোর্ট, যেমন বেনাপোল, গ্যাদে পোর্ট, এছাড়াও হচ্ছে ভোমরা, যে বিভিন্ন স্থলবন্দরগুলি রয়েছে সেই স্থলবন্দরে আসতে হবে। তো ঢাকা থেকে বেনাপোলটা একটু কাছে, এই জন্য আমি ঢাকা সায়দাবাদ থেকে হানিফ পরিবহনে একটি টিকিট সংগ্রহ করলাম, তারপর বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রাত 11টা 30 মিনিটে ছিল আমাদের বাস। সেই রাত 11টা 30 মিনিটে বাসে উঠে আমরা সকাল 5টার দিকে আমরা বেনাপোলে এসে উপস্থিত হই। এখানে আসার পর আপনারা পোর্ট ট্যাক্স এবং ট্রাভেল ট্যাক্সটি প্রদান করে পাসপোর্ট এবং ভিসার মাধ্যমে ইমিগ্রেশন সম্পন্ন করবেন। পোর্ট ট্যাক্স হচ্ছে 50 টাকা এবং ট্রাভেল ট্যাক্স হচ্ছে প্রতিজনের জন্য 1000 টাকা। তো 1050 টাকা খরচ করলাম। তারপর আমরা এখন ভিতরে ইমিগ্রেশন সম্পন্ন করব। বাংলাদেশ এবং ভারতের বর্ডার ক্রস করা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। একটি কথা জানিয়ে রাখি আপনাদেরকে, আপনারা চাইলে এখানে ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স প্রদান না করে জার্নি করার আগের দিনে আপনারা অনলাইনের মাধ্যমে এই ট্যাক্সগুলি প্রদান করতে পারবেন। আর পোর্টের খুব পাশেই সোনালী ব্যাংক রয়েছে, সেখানেও এই ট্রাভেল ট্যাক্স প্রদান করতে পারবেন। ভারতের সীমানায় প্রবেশের পরপরই আমাদের কাছে যে বাংলাদেশি টাকা ছিল, সেই বাংলাদেশি টাকাকে আমরা ভারতীয় রুপিতে কনভার্ট করে নিই। কনভার্ট করার পর কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে তারপর চলে যাব একটি অটোতে করে হরিদাস ঠাকুরের পাট বাড়িতে। হরিদাসপুর বললেই এখান থেকে অটোগুলি নিয়ে যাবে আপনাকে হরিদাস ঠাকুরের পাট বাড়ির সামনে। চলে এলাম আমরা সেই বিশেষ স্থানে। ঠাকুর হরিদাসের নাম আপনারা অনেকেই শ্রবণ করেছেন, নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি নামের জন্য এই জগতে আচার্য হয়েছেন। মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল নামাচার্য হরিদাস ঠাকুর। তো এখানে খুব সুন্দর একটি মন্দির রয়েছে, আপনারা মন্দিরটি দর্শন করতে পারেন। মন্দির দর্শনের পর এখানে স্নান সেরে ভগবানের অপাকৃত বিগ্রহ দর্শন করবেন। দর্শন করার পর এখানে মহাপ্রসাদ গ্রহণ করে কিছুক্ষণ বিশ্রামের পর পুনরায় মায়াপুর নবদ্বীপের উদ্দেশ্যে আপনারা যাত্রা শুরু করতে পারেন। অথবা আপনারা যদি চান যে আমরা হরিদাসপুর আসবো না, তাহলে সরাসরি বনগাঁও বর্ডার থেকে, অর্থাৎ যেখানে আপনারা ইমিগ্রেশন সম্পন্ন করেছেন সেই বর্ডার থেকে অটোতে করে 40 টাকা খরচ করে সরাসরি চলে আসবেন বনগাঁ রেল স্টেশনে। আর হরিদাসপুর আসতে আপনাদের খরচ হবে 20 টাকা, সেখান থেকে পুনরায় বনগাঁ আসতে খরচ হবে 20 টাকা। সর্বমোট বর্ডার থেকে 40 টাকা আপনারা চলে আসবেন বনগাঁ রেল স্টেশনে। তো আমরা এখন হরিদাস ঠাকুরের পাটবাড়িতে মধ্যাহ্নকালীন ভগবানের অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করছি। আপনাদেরকে চারদিকটা একটু দর্শন করাই। তো মহাপ্রসাদ আস্বাদন করে আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করি। বিশ্রাম গ্রহণের পর পুনরায় আবার কিছু সময়ের মধ্যে যাত্রা করব মায়াপুরের উদ্দেশ্যে। সিধা মায়াপুর, যেখানে তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির, যে মন্দির দর্শনের জন্য প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত সিধা মায়াপুরে আগমন করেন। মায়াপুরটি নবদ্বীপ ধামের অন্তর্গত। আর সমগ্র নবদ্বীপেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদগণের সহিত বহু রকমের লীলাবিলাস সম্পন্ন করেছেন। আর বিশেষ করে মায়াপুরে রয়েছে গঙ্গা মাতা। আমরা অনেকে বিভিন্ন সময় গঙ্গা মাকে দর্শন করেছি। তো আপনার মায়াপুর এলে খুব সহজে গঙ্গায় অবগাহন করতে পারবেন। তো পরবর্তীতে আমরা হরিদাস ঠাকুরের পাটবাড়ি থেকে বনগাঁ রেল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো বলতে বলতে আমরা 20 টাকা খরচ করে চলে এলাম বনগাঁ জংশনে। বনগাঁ জংশনের চারপাশটা আপনাদেরকে একটু দর্শন করাই। তো বনগাঁ জংশন থেকে আমরা এখন 15 রুপি খরচ করে কৃষ্ণনগরের টিকিট কাটবো। দেখতে পাচ্ছেন দুইজন আমরা এক টিকিটে 30 রুপিতে কেটে আমরা এখন রানাঘাট জংশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো রানাঘাট জংশনে যাওয়ার পর রানাঘাট থেকে আমরা পুনরায় ট্রেনটিকে চেঞ্জ করে একই টিকিটেই কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রা করব। তো
তো ইতিমধ্যেই বনগাঁ জংশন থেকে ট্রেনটি রানাঘাটের উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেছে। তো বলতে বলতে আমরা 40 মিনিটের ব্যবধানে রানাঘাট জংশনে এসে উপস্থিত হলাম। আমরা এখন ট্রেন থেকে নামবো। নামার পর পুনরায় প্ল্যাটফর্ম চেঞ্জ করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাওয়ার জন্য যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সে ট্রেনে উঠবো এবং কৃষ্ণনগর উদ্দেশ্যে যাত্রা শুরু করব। রানাঘাট জংশন থেকে কৃষ্ণনগর পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো ট্রেনটি চলতে আরম্ভ করলো। চারপাশে সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় কৃষ্ণনগরে খুব নিকটে এসে উপস্থিত হলাম। আমরা কৃষ্ণনগর জংশনে খুব কাছাকাছি এখন অবস্থান করছি। বলতে বলতে চলে এলাম কৃষ্ণনগর সিটি জংশন। তো রাস্তার ওপারে যাব আমরা ওভারব্রিজের মাধ্যমে। ওপারে গিয়ে তারপর সেখান থেকে অটো সংগ্রহ করে চলে যাব শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে। কৃষ্ণনগর সিটি জংশন যে আপনারা সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এর ডান পাশে রয়েছে অটো স্ট্যান্ড। এখান থেকে প্রতিজন 40 টাকা করে চলে যাব আমরা শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে। জলঙ্গি নদীর ওপারে হুলুরঘাট নামে একটি জায়গা রয়েছে, সেই স্থান পর্যন্ত আমরা অটোতে করে যেতে পারবো। তো সেখানে পৌঁছানোর পর আবার আমরা 3 রুপি খরচ করে জলঙ্গি নদী পার হব নৌকার মাধ্যমে। নৌকা দিয়ে জলঙ্গি নদী পার হওয়ার পর পরবর্তীতে সেইখান থেকে 10 রুপি খরচ করে অটোতে কিংবা বাসে করে চলে যাব স্বপ্নের শ্রীধাম মায়াপুরে। আমরা হুলুরঘাটের খুব কাছাকাছি অবস্থান করছি, দেখতে পাচ্ছেন। রাস্তার বাম পাশে বিভিন্ন নির্দেশনা রয়েছে। গৌরনগর, স্বরূপগঞ্জ ঘাট, তো কয়েকটি ঘাটে আমরা নামতে পারি। স্বরূপগঞ্জ ঘাট দিয়েও আমরা শ্রীধাম মায়াপুরে এসে পৌঁছাতে পারি। তো সোজা রাস্তা থেকে আমরা এখন ডান দিকে রাস্তা বেয়ে হুলুরঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। কৃষ্ণনগর জংশন থেকে হুলুরঘাটে আসতে আপনার সময় লাগবে 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত হুলুরঘাটে এসে উপস্থিত হলাম। ইসকন মায়াপুরে কয়েকদিন থাকার পর নবদ্বীপ ধাম দর্শন শেষে আপনারা যদি বৃন্দাবন যেতে চান, গয়া কাশী দর্শন করতে চান, তাহলে প্রথমে যদি গয়াতে যেতে চান তাহলে আপনাদেরকে আসানসোল হয়ে চলে যেতে হবে গয়া ধাম দর্শন করার জন্য। গয়া ধাম দর্শন করার পর আপনারা সেখান থেকে তীর্থরাজ প্রয়াগে যেতে পারেন এলাহাবাদ। এলাহাবাদ থেকে তারপর আপনারা ট্রেন কিংবা বাসে করে চলে যেতে পারেন শ্রী বৃন্দাবন ধাম। পরবর্তী ভিডিওগুলোতে গয়া কাশী বৃন্দাবন কিভাবে যাবেন সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। আমরা এখন জলঙ্গি নদীর এপারে দাঁড়িয়ে আছি। জলঙ্গি নদী পার হওয়ার জন্য আমরা এখন একটি নৌকা বা স্টিমার বলা চলে, এটাতে করে নদী পার হব। মাত্র 3 রুপি খরচ করে আমরা চলে যাব জলঙ্গির ওপারে। দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরও অনেকজন রয়েছে, তারাও একসাথে আমাদের সাথে নদী পার হচ্ছে। প্রতি 5 মিনিট বা 10 মিনিট পর পর এভাবেই শত শত মানুষ এই স্টিমারগুলির সাহায্যে নদী পারাপার হয়ে থাকে। শুনেছি খুব শীঘ্রই এখানে ব্রিজ স্থাপিত হবে। তো ব্রিজ হলেই আরও কম সময় লাগবে এবং পায়ে হেঁটেই খুব সহজে এই নদীটি আপনারা পার হতে পারবেন। ভিডিওর প্রথমে একটা জিনিস আপনাদেরকে বলতে মনে নেই, সেটি হচ্ছে যেহেতু ঢাকা থেকে আমি বেনাপোল পর্যন্ত এসেছি, তো সেক্ষেত্রে আমার খরচ পড়েছিল 600 টাকা। ওই টাকাটা বাদ দিয়েই আপনার সর্বমোট খরচ হবে 1150 টাকার মতো। যেহেতু আমি ঢাকা থেকে এসেছি, কেউ আবার চট্টগ্রাম থেকে আসবে, কেউ আবার যশোর থেকে আসবে, কেউ আবার সিলেট থেকে আসবে, এই জন্য ওই খরচটি বাদ দিয়েই আপনারা 1150 বা 1160 টাকা খরচ করেই শ্রীধাম মায়াপুর বা ইসকন মায়াপুরে চলে আসতে পারবেন। তো আমরা নদী পার হওয়ার পর সেখান থেকে একটি মোটরসাইকেলে করে আমরা শ্রীধাম মায়াপুর উদ্দেশ্যে যাত্রা করছি। যদিও আপনারা এখান থেকে অটো কিংবা বাসে করে 5 রুপি বা 10 রুপি খরচ করে চলে আসতে পারবেন শ্রীধাম মায়াপুর। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত দর্শনীয় স্থান এবং মন্দির শ্রীধাম মায়াপুরের খুব নিকটে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন শ্রীধাম মায়াপুর মন্দিরের সুউচ্চ গম্বুজ। শ্রীধাম মায়াপুর কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমরা আরও নতুন এবং অপূর্ব কিছু ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে চেষ্টা করব।
হরে কৃষ্ণ। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি, আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। ভিডিওতে যে কোনো ভুল ত্রুটি কৃপা করে ক্ষমার চোখে দেখবেন। জয় শিল প্রভুপাদ। ভিডিওতে যে কোনো ভুল ত্রুটি কৃপা করে ক্ষমার চোখে দেখবেন।